তেল ছাড়া যদি এত সুস্বাদু নাস্তা তৈরি করে নেওয়া যায়, তাহলে কেন বলেন তো ডুবো তেলে ভেজে আনহেলদি নাস্তা খেতে হবে? আর এই যে সুন্দর নাস্তাটা দেখতে পাচ্ছেন, এটা তো বাচ্চাদের এত পছন্দের, ছোট বড় সবাই অনেক বেশি পছন্দ করে খায়। বিশেষ করে বাচ্চাদের টিফিনে দিলে তো বাচ্চারা টিফিন বক্স খালি করে বাসায় আসবে আর আপনার কাছে আবদার করবে পরের দিনও ঠিক এই একই নাস্তা দিতে। আজকের নাস্তা তৈরি করার জন্য বড় একটা মিক্সিং বোলে নিয়ে নেব একটা ডিম ভেঙে, তার সাথে দিয়ে দেবো 2 টেবিল চামচ পরিমাণ চিনি, আর দিয়ে দেবো 1 টেবিল চামচ পরিমাণ ইস্ট, সাথে দিয়ে দেবো স্বাদমতো লবণ, আরও দিয়ে দেবো 1 কাপ পরিমাণ কুসুম গরম দুধ। খুব বেশি কিন্তু গরম দুধ দিতে যাবেন না, এই রেসিপিতে কুসুম গরম দুধ দিলে বানটা অনেক বেশি সফট হয়। তারপরে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু সব কিছু নেড়ে মিশিয়ে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত চিনিটা গলে যায়। এবার এর মধ্যে দিয়ে দেবো 2 কাপ পরিমাণ আটা। আপনি চাইলে ময়দা দিয়েও করে নিতে পারেন। আসলে আটা ময়দা যেটা দিয়েই করেন না কেন, টেস্ট ওই একই হবে। তারপরে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু খুব ভালোভাবে মেখে নিচ্ছি, আর এটা কিন্তু প্রায় 7-8 মিনিট সময় নিয়ে আমি সুন্দর করে মেখে নিয়েছি। ভিডিও দেখতে দেখতে যদি আপনার একটুও ভালো লেগে যায়, তাহলে কিন্তু শেয়ার করে রেখে দিতে পারেন আপনার টাইমলাইনে। যখন এটা করতে যাবেন তখন কিন্তু একটু দেখে নিতে পারবেন। আর একটা লাইক দিয়ে পেজ ফলো করে পাশে থাকবেন। তারপরে তো ডোটা রেডি করে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিব। আর এদিকে পুরের জন্য চুলায় একটা প্যানে 1 টেবিল চামচ পরিমাণ বাটার দিয়ে তাতে দিয়ে দেবো আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। বাটারের সাথে 2 মিনিট ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন জিরা বাটা মিলিয়ে 1 চা চামচ, দিয়ে দেবো স্বাদ মতো লবণ, আরও দিয়ে দেবো 1 চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স। তারপরে এই যে খুব ভালোভাবে 2-3 মিনিট আমি নেড়ে মিশিয়ে নিচ্ছি যেন কোনো প্রকার বাজে গন্ধ না থাকে। এখন এর মধ্যে দিয়ে দেবো 1 কাপ পরিমাণ শেডেড চিকেন। এই চিকেনটা আমি একটু আদা রসুন আর সামান্য একটু লবণ দিয়ে সিদ্ধ করে আমি কিন্তু ছাড়িয়ে নিয়েছি হাত দিয়ে। তো এই তো এখন কিন্তু আরও 4-5 মিনিট আমি খুব সুন্দর করে এটা রান্না করে নিয়েছি। এই পর্যায়ে দিয়ে দেবো 1 চা চামচ পরিমাণ সয়া সস, তার সাথে দিয়ে দেবো 2 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। তারপরে খুব ভালোভাবে 2-3 মিনিট আমি এটা রান্না করে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো আরও 1 চা চামচ পরিমাণ ম্যাগি সস। এটা একেবারেই অপশনাল, যদি হাতের কাছে থাকে তো দেবেন, না থাকলে দেওয়ার দরকার নাই। তারপরে 1 মিনিট মতো রান্না করে নিয়ে এই যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। এবার আর বেশি সময় রান্না করব না, মাত্র 1 মিনিট রান্না করে নিয়ে কিন্তু আমি এটা নামিয়ে ঠান্ডা হতে দেব। আর এদিকে দেখতেই পাচ্ছেন আমার কিন্তু ওই যে আটার ডোটা ফুলে একদম 3 গুণ পরিমাণ হয়ে গেছে। এবার এর মধ্যে থেকে বাতাস বের করে দিয়ে একটুখানি হাত দিয়ে মথে নেব। এবার দেখতেই পাচ্ছেন আমি লেচি কেটে নিচ্ছি, তো এটা কিন্তু আমি 2 ভাগ করে নিলাম। তারপরে একটুখানি তেল ব্রাশ করে হাত দিয়ে আমি এই যে চেপে চেপে বড় একটা রুটি করে নিচ্ছি। আর এটা লম্বা করে নিলেই হবে, গোল করার কোনো দরকার নাই। তারপর তো উপর থেকে চিকেনের ওই ঠান্ডা পুরটা দিয়ে দেব। আর নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন আমি হাত দিয়ে একেবারে লম্বা করে দিচ্ছি। তারপর কিন্তু 2 পাশ ধরে ফোল্ড করে দিব, মানে চিকেনের পুরটা একেবারে ঢেকে দিব। আর যে পাত্রে আপনি রুটিটা বানাবেন সেটা কিন্তু আপনি খুব ভালোভাবে তেল ব্রাশ করে নেবেন, না হলে কিন্তু এই যে রুটিটা লেগে যাবে, ঠিক আছে? এবার এই যে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু বেশ বড় একটা রুটি করে নিলাম। তারপরে এই যে একটা ছুরি দিয়ে কেটে নিচ্ছি। আর কাটার সময় কিন্তু একটু চিকেন বের হয়ে আসে, এটা কোনো ব্যাপার না। আপনি হাত দিয়ে সুন্দর করে চেপে চেপে এই যে এই বানের মধ্যে দিয়ে দেবেন। আমি যেভাবে দিচ্ছি ঠিক এভাবে আপনি দিয়ে দিলেই হবে, কারণ চিকেন তো এটা কাটতে গেলে একটুখানি বের হয়ে আসবে, এটাই স্বাভাবিক। এবার নাইফের সাহায্যে উপর দিয়ে একটু কেটে দিচ্ছি, মানে চিড়ে দিচ্ছি। তারপরে উপর দিয়ে আমি ক্যাপসিকাম দিয়ে দিলাম, এটা দেখার সৌন্দর্যের জন্য। আপনার হাতের কাছে যদি ক্যাপসিকাম না থাকে, আসলে এখন তো ক্যাপসিকামের অনেক দাম, তাই কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায় না, তাই এটা বাদ দিয়েও করে নিতে পারেন। এবার এটা ভাজার জন্য চুলায় একটা প্যানে 1 টেবিল চামচ পরিমাণ বাটার দিয়ে তাতে কিন্তু একটা একটা করে বানগুলো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ একেবারে লো করে দিয়ে 7-8 মিনিট রান্না করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো আধা কাপেরও একটু কম পানি, আর উপর থেকে দিয়ে দেবো বেশ খানিকটা পরিমাণ করে চিজ। আর এতে করে কিন্তু খেতে অনেক বেশি টেস্ট হয়। তারপরে ঢাকনা দিয়ে ঢেকে আরও 7-8 মিনিট রান্না করে নেব। যেহেতু চিকেনটা রান্না করা ছিল, তাই কিন্তু এটা রান্না হতে খুব বেশি সময় লাগবে না। আর পুরো রান্নাটাই কিন্তু চুলা রাসটা একেবারে লো করেই করে নিয়েছি। আর এটা কিন্তু আপনি চাইলে ওভেনেও বেক করে নিতে পারেন। 7-8 মিনিট পরে কিন্তু বানটা আমি তুলে নিলাম। আর এই যে দেখতেই পাচ্ছেন একটুখানি চিকেন চিজ মানে নিচে লেগে আছে, এটা যে খেতে কী পরিমাণ মজার হয়, মানে চিজটা একদম গলে যে চিকেনের সাথে লেগে থাকে, তো খেতে দুর্দান্ত লাগে।
আপনারাও কিন্তু বাসায় এভাবে তৈরি করে সবাইকে খুশি করে দিতে পারেন, আর বাচ্চার টিফিনেও কিন্তু দিতে পারেন। আজ এ পর্যন্ত, কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।